ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। তো এই ভিডিওটা আমি করব না ভেবেছিলাম, কিন্তু দিদি বললো করতে, কারণ দিদি আজকে আমাদের বাড়িতে দিদি আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি করছে। আমাদের বাড়িতে বিরিয়ানি হলে মা করে, আর রাইস চিলি চিকেন হলে দিদি করে, মানে দুটো ডিপার্টমেন্ট ভাগ করা আছে। তো আজকে বিরিয়ানি হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট থেকে, আজকে দিদির ডিপার্টমেন্টে গেছে। দিদি ফার্স্ট টাইম বিরিয়ানি করছে, তো কীরকম করছে না করছে সবই দেখাবো, আর কেমন হয়েছে ফার্স্ট টাইম করে সেটাও জানাবো। তো চলো বিরিয়ানিটা কিভাবে করছে তোমাদেরকে দেখাই। দিদি ফার্স্ট টাইম বিরিয়ানি করছে, তো চালটা সেদ্ধ করা হয়ে গেছে। তো আমি আর তখন ভিডিও করব ভাবিনি। তো দিদি বললো আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো ভিডিও কর। তো এই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে চাল সিদ্ধ করা হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাই। চলো রান্নাঘরে এসে গেছি, তো দেখি কি করছে আর রান্নাঘরে। বল বল বল। নুন দিয়ে আর ওই ফুড কালার দিয়ে আলুটাকে সিদ্ধ করে রেখেছি 80%। আলুটাকে সিদ্ধ করে নিয়েছে, আর এখানে তেল দিয়ে দিয়েছে কড়ার মধ্যে। তো কড়ার মধ্যে তেলটা গরম হচ্ছে, তারপর আলুগুলোকে একটু ভেজে নেবে, জাস্ট হালকা ফ্রাই করে নেবে। এখানে দই এটা দই আর দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ফুড কালার। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছে, আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে। চিকেনটা কী দিয়ে ম্যারিনেট করেছিস? আদা রসুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে হলুদ গুঁড়ো দেয়নি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, এগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে। আর এই যে দেখো দই আর দুধের মধ্যে ফুড কালার দিয়ে এরকম রেডি হয়ে গেল এটা। আর এখানে হচ্ছে তোমাদেরকে বললাম যে আলুটাকে ভাজবে, তো এখানে আলুটা ভাজা আবার দিয়ে দিচ্ছে কি গোলাপ জল। এখানে দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে। গোটা গরম মশলা দিয়ে এবার পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটা এবার ওই নর্মালি যেরকম চিকেন রান্না করে সেরকম চিকেনটা রান্না করবে। এই যে এর মধ্যে দিয়ে দেওয়া হলো মিট মশলা, আর কি এটা বিরিয়ানি মশলা। দেখো মোটামুটি আমাদের চিকেন রেডি হয়ে গেছে। হেভি গন্ধ ছাড়ছে চিকেনটা। এই যে এখানে চিকেন রেডি হোক, তারপর প্রসেসিংগুলো দেখাচ্ছি। হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, নিচে ভাতটা না লেগে যায় তাই জন্য হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে সাদা তেল। দেখো আমাদের চালও চলে এসছে, হাঁড়ি থেকে তোমরা তখন দেখলে যে হাঁড়িতে রাখা ছিল, দিয়ে মা থালায় ঢেলে রেখেছিল যাতে তোমার ভাতটা আরও ভাপে না সিদ্ধ হয়ে যায়। এই যে তেলটা গরম হয়ে গেছে, আর এবার তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছে চারিদিকে হাঁড়ির। আর গ্যাসও দেখো আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এবার হাঁড়িটাকে রেডি করা হবে বিরিয়ানির জন্য। এই যে তেল, এবার দেখো তেল লাগিয়ে নিয়েছে সারা হাঁড়িতে। এবার ভাতগুলো দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আগুনটা বন্ধ করা আছে, ঠিক আছে? এখন হাঁড়িটাকে রেডি করছে। ও চাল দেওয়া হয়ে গেছে, এবার মাংসগুলোকে দিচ্ছে এক এক করে। দেখো মাংস দিল, এবার তার মাঝখানে একটা করে আলু দিয়ে দিচ্ছে। মাংস আলু দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেবে, এটা কি দিচ্ছে সেটি? বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে, আতর, উপর থেকে আবার দিয়ে দিচ্ছে ভাত। ওপর থেকে পুরো ভাত দেওয়া হয়ে গেল। আবার আর একটা লেয়ার দেবে, ওইভাবেই সেম ভাবে আর একটা লেয়ার করবে।
এ দেখো আবার লেয়ার তৈরি করেছে, ওর মধ্যে ওই মাংসর কাইটা একটু দিয়ে দেওয়া হচ্ছে, গ্রেভিটা যেটা রেডি করা হয়েছিল চিকেনের। এবার এটা লাস্ট লেয়ার চলছে, ওপর থেকে ভাত দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ফাইনাল লেয়ার রেডি। এবার ওপর থেকে আবার দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। থেকে মশলা দেওয়ার পরে এরপর দেওয়া হচ্ছে ঘি, উপর থেকে আতর, তারপর দেওয়া হচ্ছে এই যে রেডি করা হয়েছিল দই, ফুড কালার দিয়ে রেডি করা হয়েছিল, গোলাপ জল দিয়ে এটা উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। রেডি বিরিয়ানির হাঁড়ি। দিদি মাকে জিজ্ঞাসা করে করে করছিল, কারণ দিদি কোনো টাইম করেনি, দিদি ফার্স্ট টাইম করছে। আর এখানে বসানো হয়ে গেছে চাটু, এবার চাটুর ওপরে হাঁড়িটাকে বসিয়ে দেবে। এই যে গরম চাটুর ওপর হাঁড়িটাকে বসিয়ে দেওয়া হলো। মানে সিম করে রাখা ছিল কতক্ষণ মা? ওই 15-20 মিনিট রেখেছিল। এবার দেখো হাঁড়িটা খোলার পালা। কি সুন্দর গন্ধ। এই যে আমাদের বিরিয়ানি রেডি। তো চলো এবার খাওয়া যাক, খাওয়ার সময় তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আবার বিরিয়ানি শেষ হয়ে গেল, তারপরে আমি ভিডিওটা করছি। যে আপনার তো ভালো লাগেনি?